নবম জাতীয় পে স্কেলে মূল বেতন ৩০০% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। জাতীয় বেতন কমিশনের সভাপতির কাছে এই প্রস্তাব হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পে প্রপোজাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী। বেতন ভাতা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পে প্রপোজাল কমিটি বিশ্ববিদ্যালয়ের ২০টি গ্রেডের বেতন কাঠামো নিয়ে বিস্তারিত প্রস্তাবনা কমিশনের কাছে জমা দিয়েছে। এই সময় তিনি বলেন, বর্তমান সার্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নবম জাতীয় পে স্কেলে মূল বেতন ৩০০% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে অধ্যাপক জাহাঙ্গীর বলেন, বাংলাদেশের সপ্তম জাতীয় পে স্কেল ১ জুলাই ২০০৯ সাল থেকে কার্যকর হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালে মূল বেতনে প্রায় ২০০% বৃদ্ধির মাধ্যমে অষ্টম পে স্কেল ১ জুলাই ২০১৫ সাল থেকে কার্যকর হয়। অতীতের ধারাবাহিকতায় প্রতি ৫ বছর পর নতুন পে স্কেল ঘোষণা করা হলেও ২০১৫ সালের পর নতুন কোনো পে স্কেল প্রদান করা হয়নি। বেতন কাঠামো হালনাগাদ না হয় মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয়ের প্রভাবে সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপে পড়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গত ১০ বছরে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং সার্বিক জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যদি ২০২০ ও ২০২৫ সালে দুটি নতুন পে স্কেল দেওয়া হতো তাহলে বেতন প্রায় ৪০০% পর্যন্ত বৃদ্ধি পেত। সেই হিসাবে ২০২৫ সালে প্রথম গ্রেডের বেতন হতো ৩,১২,০০০ টাকা এবং ২০তম গ্রেডের বেতন ৩৩,০০০ টাকায় পৌঁছাতো। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রস্তাবনা শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ।